এটা কি ধরনের খেলা? মানে এই টিমটা কি সত্যি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন? কলকাতা নাইট রাইডার্সকে দেখে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে এই টিমটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ট্রফি তারা কিভাবে ডিফেন্ড করতে হয় সেটা কিন্তু জানে না। একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম, তারা কিনা 20 ওভারে 278 রান খাচ্ছে এমন টিমের কাছে যারা প্রত্যেকটা টিমের কাছে হেরেছে। তাদের কাছে কিনা 278 রান কিন্তু খাচ্ছে। এরপরে আর কিছু বলার মতো ভাষা থাকে না। যারা কেকেআর ফ্যান আছো তাদের মনের অবস্থাটা এই মুহূর্তে থেকে আমি বুঝতে পারছি যে কতটা খারাপ। কারণ টিমটা কিন্তু আইপিএল এর একটা হেভি ওয়েট টিম, তিনবারের চ্যাম্পিয়ন কিন্তু কলকাতা নাইট রাইডার্স। আর আইপিএল 2025-এ তাদের এমন দুর্দশা দেখে অবশ্যই যে কারো মন কিন্তু খারাপ হয়ে যাবে। তাদের পারফরমেন্স কিন্তু একদমই মনের মতো ছিল না, জঘন্যতম পারফরমেন্স কিন্তু হয়েছে। আর আমার একটাই কারণ মনে হয় এর পেছনে দায়ী, সেটা হচ্ছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, মেন্টর ডিজে ব্রাভো এবং ক্যাপ্টেন্সি অজিঙ্কা রাহানের। এই তিনটে কারণের জন্য কিন্তু আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স এবছর গোহারা দিল এবং টুর্নামেন্ট থেকে অনেক আগেই কিন্তু বিদায় নিয়েছিল। এবং সব থেকে জঘন্য পারফরমেন্স কিন্তু করেছে কলকাতা নাইট রাইডার্স। তো আমার মনে হয় কেকেআর ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন্সি অবশ্যই দায়ী। আর পরবর্তী আইপিএলে যদি কেকেআরকে ভালো কিছু করতে হয় তাহলে তাদের কিন্তু হেড কোচকে বাদ দিতে হবে ভাই। হেড কোচ মানে চন্দ্রকান্ত পণ্ডিতকে বাদ দিতে হবে, সঙ্গে ক্যাপ্টেন্সি থেকে রাহানেকে সরাতে হবে এবং মেন্টরশিপ থেকে ডিজে ব্রাভোকে কিন্তু সরাতে হবে। এই কয়েকটা হার্ড কল, কঠিন কল কিন্তু নিতে হবে যদি কেকেআর পরবর্তী বছরগুলোতে ট্রফি জিততে চাই বা টিমের উন্নতি কিন্তু করতে চাই। তো যাই হোক, কেকেআর ফ্যানদের মনের অবস্থা আমি বুঝতে পারছি এই মুহূর্তে খুবই খারাপ। কারণ 278 রান খেয়েছে, 110 রানে তারা ম্যাচ হেরেছে। এরপরে কিছু বলার থাকে না। যদি তুমি কেকেআর ফ্যান হয়ে থাকো তাহলে তোমার মনের অবস্থাটা ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমরা যদি ক্রিকেটকে ভালোবেসে থাকো তাহলে তোমাদের কি মনে হচ্ছে কোন দুটো টিম এবছর আইপিএল ফাইনাল খেলতে পারে অবশ্যই কমেন্টে জানিও।